নমস্কার, মাই পাখলাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার রেসিপি হলো মাসকলাই ডাল। কড়াই বসিয়ে আস্ত মাসকলাই ডালগুলিকে ভেজে নেব। কড়া করে ভাজবো না, 6 থেকে 8 মিনিটের মতো ভেজে নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজলে ভীষণ শক্ত হয়ে যায়। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটি কলুর মধ্যে নামিয়ে নেব। কলুর মধ্যে নামিয়ে ডালগুলি ঠান্ডা হলে তারপর এটাকে শিল দিয়ে চাপা দিয়ে ভেঙে খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলি ছাড়িয়ে নিতে অনেক সময় লাগে। খোসাগুলি আলাদা করে নিলে দেখবেন ডালগুলি সাদা হয়ে যাবে। অনেকক্ষণ সময় ধরে শিল দিয়ে চাপা দিতে হয়। কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নেব। জল ছাড়াই গুঁড়ো করব। বাজারে অবশ্য খোসা ছাড়ানো ডাল পাওয়া যায়, আপনারা বাজার থেকে নিয়েও রান্না করতে পারেন। এবার কড়াইতে জল দিয়ে ডালগুলো দিয়ে দেব। লবণ দেব আন্দাজ মতো। দশ থেকে 15 মিনিট লাগবে। এই মাসকলাই ডাল সিদ্ধ হতে সময় লাগবে। তার মধ্যে 5 মিনিট পরে আমি দিয়ে দেব হাফ করে কেটে রাখা মূলো দিয়ে মাসকলাই ডাল রান্না করব। খেতে ভীষণ ভালো লাগে। আর একটু জল দিয়ে দেব, না হলে বেশি ঘন হয়ে যাবে। মূলো সিদ্ধ হয়েছে কিনা দেখব। মূলো সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এই মাসকলাই ডাল আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন যারা খাননি। আশা করি আপনাদের ভালো লাগবে। আবার এই ডাল মাছের মাথা দিয়েও খাওয়া যায়। ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মূলো ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হলুদ মিশিয়ে নেব। হলুদ মিশিয়ে তারপর নামিয়ে নেব। এবার একটি কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা দেব। ফোড়নে দেব আমি রসুন থেতো করে দিয়ে দেব। রসুন হালকা ভাজা হলে তারপর এখানে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ডাল দিয়ে আর একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। তারপর এখানে মাসকলাই ডাল হয়ে গেছে। খেতে খুব ভালো লাগে। এবার আমি ডালটা নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার সবাইকে।